তো বস, এখন এই ভিডিওতে আমরা একটা বাংলা ছবি নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে তোরসা, একটি নদীর নাম। এই ছবিটা আমাদেরকে পার্সোনালি দেখানো হয়েছে, একটা স্ক্রিনিং আমি ছবিটা দেখি, এবং আমার মনে হয় এই ছবিটা একটা ইনোসেন্ট মোড়কে রয়েছে, বাট এই ছবিটার যে স্টেটমেন্টটা সেটা খুব প্রয়োজনীয়। ছবিটা অডিয়েন্সের দেখা উচিত। ছবিটা যে গল্পটা বলছে আমি একটু করে বলছি। একজন নতুন ডিএম তার পরিবার নিয়ে একটা নতুন জায়গাতে এসেছে, এবার সেখানে একটা বস্তি আছে, যে বস্তিটাকে তুলতে হবে। সেখানকার মানুষগুলো এই তোরসা নদীর ওপর ডিপেন্ড করছে। এবার এই যে ডিএম সাহেবের যে মেয়ে, তার নামও তোরসা, এবং সে এই মানুষগুলোকে নিজের পরিবার বানিয়ে নিচ্ছে। এরপর কী হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো। এই ছবিটা প্রচুর ফেস্টিভ্যালসে গেছে, অনেক পুরস্কার পেয়েছে। সেগুলো যদি আমি সরিয়েও রাখি, এই ছবিটা না খুব মিষ্টি একটা ছবি। ছবিটার মধ্যে যে স্টেটমেন্টটা পরিচালক দিচ্ছে সেটা না কখনোই ছবিটার যে ইনোসেন্স সেটাকে ছাপিয়ে যাচ্ছে না, মানে সেটা যতটুকু থাকার দরকার সেটুকুই আছে। এরকম ধরনের ছবিতে কি হয়, স্টেটমেন্টটা খুব ভারী হয়ে যায়, ফলে ওই যে ছোট ছোট সম্পর্ক ক্যারেক্টারগুলো, ওগুলোর ওপরে যেটা বলতে চাইছে, যে বক্তব্য রয়েছে, ওগুলোকে ছাপিয়ে চলে যায়, ফলে একটা গোটা ছবি দাঁড়ায় না। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়নি। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে প্রত্যেকে যে পারফরমেন্সটা দিয়েছে সেটা খুব অনেস্টলি তারা কাজ করেছে। অনেক নতুন মুখ রয়েছে, তবে প্রত্যেকে নিজের জায়গায় বেশ বেশ ভালো। মূলত বাচ্চা মেয়েটি এবং তাদের যে গ্রুপটা তোমাদের ভালো লাগবে। এবং দেখবে ছবিতে না ছোটো 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 কিছু মোমেন্টস রয়েছে, যে একজন মদ খেয়ে বাড়ি আসছে না, তার বউ বাচ্চা এসেছে, বা একটা ডিসিশান নেওয়া চলছে, তারা কি করবে, তারা কি বস্তি থেকে বেরিয়ে যাবে, তারা এই লড়াইটা চালাবে। এবার ওগুলো গল্পের সাথে যেরকমভাবে আস্তে আস্তে জুড়ছে, খুব ছোটো অংশেই জুড়ছে, কিন্তু পারফর্মাররা খুব জেনুইনলি কাজ করেছে। তবে বাচ্চা মেয়েটি বলি, এখানে লামা বলি, এখানে দীপান্বিতা দেবী বলি, সুদীপ মুখার্জি বলি, প্রত্যেকের পারফরমেন্স বেশ বেশ ভালো। এই ছবিতে এই তোরসা নদী, সেখানকার সংলগ্ন এই পরিবেশ, এই জায়গাটাকে যেরকমভাবে দেখিয়েছে, আর এই যে ক্লাস ডিফারেন্স যেটা প্রথম থেকে উঠে আসে, সেটার সাথে যেরকমভাবে ওটা তুলনা করেছে, তোমাদের বেশ ভালো লাগবে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে আমি বললাম এই মেকিং, সেটা যথেষ্ট ভালো। তো ওভারঅল এই ছবিটার একটা ভালো গল্প, সেটাকে ভালো চিত্রনাট্যের সাথে ব্লেন্ড করে যেভাবে পরিচালক গঠন করেছে ছবিটা, তোমাদের দেখা উচিত। এবং এই যে গল্পটা, সেটা আমি বললামই প্রয়োজনীয়। সেখানে যেরকমভাবে এই বাচ্চাটা, সে কতটা ইনোসেন্ট, সে মানুষগুলোকে আপন করে নিচ্ছে, এরকমই তো হওয়া উচিত, এটাও যেমন দেখাচ্ছে, সেরকমই কিন্তু একটা পলিটিক্যাল সিনারিও রয়েছে। ঠিক আছে, কয়েকদিন আগে এই মানুষগুলোর মতো পশু পাখিদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছিল, তাদের যে আর্তনাদ, তারপরে সেটা বন্ধ হয়, তোমরা রিলেট করতে পারবে বিষয়টার সাথে। এবার যদি নেগেটিভ দিক বলি, খুব বেশি নেগেটিভ দিক কিছু নেই, কারণ এই ছবিটাকে যেরকমভাবে বানানো হয়েছে, যেরকম এই ছবিটার স্টেটমেন্ট, আমার খুব বেশি কিছু খারাপ লাগেনি। তবে হ্যাঁ, কিছু কিছু দৃশ্যে যেরকমভাবে ওই সিকোয়েন্সগুলোকে তারা ধরেছে, একটু ইলংগেটেড মনে হয়েছে, এবং কিছু জনের পারফরমেন্স একটু ওভার স্যাচুরেটেড মনে হয়েছে, একটু লাউড মনে হয়েছে, এবং একটা পয়েন্টের পরে সেকেন্ড হাফে জিনিসটা রিপিট হচ্ছে মনে হচ্ছে সংলাপে। বাট ওভারঅল তোরসা এক নদীর নাম, এই ছবিটা ভালো ছবি, তোমরা দেখো। আর যারা দেখে নিয়েছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টার, বাই, টেক কেয়ার।